নমস্কার বন্ধুরা, আজ বানাবো রেস্টুরেন্ট স্টাইলে মালাই চিকেন। খুবই সহজে বানানো যায় এটা। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। মালাই চিকেন বানানোর জন্য এখানে নিয়েছি 500 গ্রাম হাড়সহ মাংস। চিকেনগুলো মাঝারি মাপের কাটা। ভালো করে কয়েকবার চিকেনটাকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে তার জন্য জল ঝরিয়ে নেওয়া 1 কাপ টক দই দিচ্ছি। এর সাথে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। এখন হাত দিয়ে ভালো করে সব উপকরণের সাথে মাংসটাকে মেখে নিচ্ছি। আপনাদের হাতে সময় না থাকলে কমপক্ষে 20 থেকে 30 মিনিট ম্যারিনেট করে রাখতে পারেন। এতে মাংসের মধ্যে সব উপকরণগুলো ঢুকে যাবে আর মাংসটা রান্নার পর খেতে খুবই জুসি আর সফট লাগবে। 1 ঘন্টা পর চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে নিলাম। এরপর মূল রান্নাটা শুরু করব। প্রথমে কড়াইতে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল আর এরই সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এখানে ঘিয়ের বদলে আপনারা মাখনও ব্যবহার করতে পারেন। এরপর ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, যার মধ্যে 1টা এলাচ, 3টে লবঙ্গ ও 1টা দারচিনির টুকরো। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে হালকা ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। এই সময় খেয়াল রাখতে হবে পেঁয়াজের রং যেন লাল না হয়। এবার পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কাজু ও পোস্ত বাটা। কাজু ও পোস্ত বাটার মধ্যে 8 থেকে 10টা মতো কাজু বাদাম ও 1 টেবিল চামচ পোস্ত দিয়ে একসাথে বেটে নিয়েছি। এই সময় ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। মালাই চিকেনে হলুদ ব্যবহার করা হয় না, তাই আমি এই রান্নায় কোনো হলুদ ব্যবহার করছি না। এবার মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কিছুক্ষণ খুন্তি দিয়ে কষিয়ে নেব। মালাই চিকেনে কিন্তু তেমন বিশেষ মশলার প্রয়োজন হয় না, তবু এই রান্না খেতে এতটাই ভালো হয় যে কি বলবো। পরোটা বা নান রুটির সাথে বলতে এই পদ জাস্ট ওয়াও। এবার ঢাকা দিয়ে অল্প আঁচে চিকেনটা সেদ্ধ হতে দেব। এই রান্নায় আমি একদমই জল ব্যবহার করছি না। দই আর চিকেন থেকে যে জল ছাড়বে তাতে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এরই মাঝে ঢাকা সরিয়ে একবার দেখে নিচ্ছি যাতে চিকেনটা কড়াইয়ের গায়ে লেগে না যায়। যেহেতু এই রান্নায় কোনো জল লাগছে না, তাই গ্রেভির জন্য মাঝে 1/2 কাপ গরম দুধ দিয়ে দিচ্ছি। এখন দুধটা দিয়ে আরও একবার ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেব। ঢাকা সরিয়ে কয়েক মিনিট পর দেখে নিচ্ছি। দেখুন চিকেনটা এবার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু এই রান্নায় কোনো লঙ্কা ব্যবহার করিনি, তাই স্বাদের জন্য 2 থেকে 3টে কাঁচা পাকা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। আর সামান্য এর সাথে দিয়ে দিচ্ছি চিনি ও 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। যেহেতু মালাই চিকেন, তাই মালাই তো অবশ্যই থাকতে হবে। তার জন্য এবার দিয়ে দেব 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। এরপর শুকনো কড়াইতে ভেজে নেওয়া 1 চা চামচ কসুরি মেথি গুঁড়ো করে নিয়েছিলাম। এবার কসুরি মেথি দিয়ে রান্নাটাকে শেষ করব। তাহলে তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো ঘরোয়া স্বাদে মালাই চিকেন। আজকের এই রেসিপি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে আপনারা কোন ধরনের রেসিপি দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। ততক্ষণে টাটা।